আমার মানে স্ক্রিনে দেখে এখন শান্তি লাগছে যে হ্যাঁ আই এম হ্যাপি টু বি পার্ট অফ ইনসাফ। আবার একটা জিনিস সেটা হচ্ছে কি, আমরা সিনেমাতে দেখছি মাসের মানব পর্দা ছিল, বাংলাদেশে নায়িকা পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন এই যে নায়িকা সংকটের সময় দেখলাম আমরা অভিনেত্রী ছোট ছোট পর্দা থেকে দিচ্ছে এবং ভালো করছে, সাবিনা নূর থেকে শুরু করে আমাদের এই যে ইনসাফের নায়িকা। হ্যাঁ, কেমন লাগছে আপনার বিষয়টা, যে অনেকে অনেক সময় বলতো যে নায়িকার সংখ্যা, কিন্তু সেই নায়িকাগুলো এখন দেখছে নাটকের অভিনেত্রী। আচ্ছা, এইমাত্র আপনি বললেন যে ছোট পর্দা থেকে আমাদের গত দুদিন আগেই সোফার আমাদের সুপারস্টার শাকিব খান উনি কিন্তু একটা কথা বলেছেন, কারণ আমরা তো ওনাকে সবাই ভালোবাসি। উনি কিন্তু বলেছেন যে ছোট পর্দা বড় পর্দা এটা আসলে কোনো বিষয় না, শিল্পী তো শিল্পী, সেটা যে কোনো মাধ্যমেরই হতে পারে। এবং এই বিশ্বাসটা শাকিব খানের সাথে এটা আমিও বিশ্বাস করি। এবং শিল্পী মানে আমরা যারা আছি তারা সমাজকে কিছু দিব, মানুষকে এন্টারটেইন করব, এবং সামগ্রিক অর্থে শিল্পীদের দায়িত্ব অনেক। তো শাকিব খান যে কথাটা বলেছে তার কথার সাথে আমরা সবাই একমত, এবং আমরা বিশ্বাস করি যে শিল্পী কোনো মাধ্যমের হয় না, শিল্পী হয় মানুষের জন্য, আনন্দের জন্য এবং বিনোদনের জন্য। তো শিল্পীর জায়গাটা আমি মনে করি সব মাধ্যমে শিল্পীরা বিরাজমান আছে এবং থাকবে। এবং আরেকটা জিনিস দেখলাম, শিল্পীকে নিয়ে গবেষণা করছেন, এবং শাকিব খান আপনার সাথে একসাথে অভিনয় করার পরে অনেকে বলছেন যে 70-60 অভিনয় করছে। এটা নিয়ে না, এটা তো খুবই মানে এরপরে আমি যেহেতু প্রথম সিনেমা তাণ্ডব, মানে আমি যদি এবার ঈদে কোনো সিনেমাতে কাজ না করতাম তাহলে অবশ্যই আমি হয়তো তাণ্ডব দিয়ে শুরু করতাম। কিন্তু যেহেতু এবার আমার সিনেমা রিলিজ হয়েছে ইনসাফ, অফকোর্স আমি এখন আমার সেকেন্ড উইশ লিস্টে যেটা আছে তাণ্ডব থাকবে, তারপরে উৎসব থাকবে, তারপরে এশা মার্ডার, যারা যা আছে। আমরা চাই যে হলে যারা যে গল্প ভালোবাসবে, মানে থাকে না যে দর্শকরা আসলে গল্প সুন্দর হলে, মেকিং ভালো হলে কিন্তু দর্শকরা ঠিকই আসছে হলে। তো ওই জায়গাটাই আমরা আসলে দেখতে চাচ্ছি, এবং সিনেমার যে পরিবর্তন, নতুন করে সোনালী সময়, সেই সময়টা আমরা দেখতে চাচ্ছি। অনেকে বলছেন চালাকি করে আফরান নিশি ও সাকিব খানের ক্ষেত্রে অনেক গ্যাঞ্জাম দ্বন্দ্ব ছিল, অনেকে বলছেন, কিন্তু চালাকি করে রায়হান রাফি মিলিয়ে দিল। আপনার কাছে এটা কেমন লাগছে আসলে? এটা তো আপনারা তৈরি করেছেন, তাই না? কারণ আপনারা বেশি ভালোবাসেন, তাই না? এটা তো আমার সাংবাদিক ভাই বোনেরা আরেকটু বেশি করে তেল দিয়ে দর্শকের মনে, যারা সাকিবিয়ান আছে, যারা নিশোকে ভালোবাসে, যারা রাফিকে ভালোবাসে, আসলে এটা আপনারাও একটু ক্রিয়েট করেছেন উইথ এ গুড ডেফিনেটলি আই এম শিওর যে এটাকে গুড ইন্টেনশনে আমি বলবো। কিন্তু এটা কিন্তু মজার আছে, জিনিসটা কিন্তু খারাপ না। এটা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আসলে আমি শিওর যে যারা অ্যাকচুয়ালি শাকিব খান যিনি আরফান নিশো, তাদের মধ্যে কোনো সিয়ামও আছে, তো ওই জায়গা থেকে তাদের মধ্যে আমি শিওর কোনো দ্বন্দ্ব নাই। বাট আপনারা এটা আসলে একটু ঘি ঢেলে দেন মনে হয়, তাই না? তো এটা আপনাদের দায়িত্বর জায়গাটা মনে হয় যে ওনারা মারামারি করেন না, আমি শিওর ওনারা দেয়ার আর্টিস্ট, এবং আমি শিওর ওনাদের যে দায়িত্বটা কাজটা সেটাই ওনারা করেন।